আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সকলে? গাইস, আবার নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে ভিডিওর টপিকে থাকবে Vivo Y27 5G। Vivo Y27 5G মোবাইলটি ইতিমধ্যে আমাদের হাতে চলে এসেছে, সেজন্য নতুন একটি রিভিউ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব Vivo Y27 5G এই মোবাইলের প্রাইস এবং সঙ্গে সঙ্গে জেনে নেব এই মোবাইলের র্যাম, রম, প্রসেসর ও বাকি ডিটেলস। সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে থাকবেন। আর ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। Vivo Y27 5G এই মোবাইলটা অসাধারণ একটা মোবাইল করছে, কেননা বাজেটও কিন্তু অনেক কম এই মোবাইলটার মধ্যে দেওয়া আছে। এটা যদি আপনি র্যাম দেখেন, অর্থাৎ 8 GB র্যাম আর 256 GB মেমরি এই মোবাইলটার সঙ্গে দেওয়া আছে এবং বাকি ডিটেলস আমরা অবশ্যই একটু পরেই জেনে নেব। তার আগে অবশ্যই আমরা এই মোবাইলটা আনবক্সিং করে নেব। তাই চলুন প্রথমে আমরা এই মোবাইলটা আনবক্সিং করে নেই। ওকে গাইজ, আমরা ইতিমধ্যে এটা আনবক্সিং করে নিলাম। তবে আপনারা দেখতেছেন এটা কিন্তু হচ্ছে একটা পার্পল কালার। তবে এটার মধ্যে দুটা কালার হয়ে থাকে, একটা হচ্ছে পার্পল কালার আর একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার। গাইজ চলুন আমরা প্রথমে দেখে নিই এটার সঙ্গে কি কি অ্যাক্সেসরিজ থাকে। প্রথমে দেখতেছেন একটা টাইমি নাম্বার। এরপর যদি আমরা দেখি অর্থাৎ বক্সের ভিতরে এটার সঙ্গে দেখবেন হচ্ছে আপনার একটা কভার, যেটা হচ্ছে আপনার সাদা ট্রান্সপারেন্ট একটা কভার এবং এর সঙ্গে কিছু আছে আপনার পেপারস। এরপর যদি আমরা দেখি এটার সঙ্গে কিন্তু একটা চার্জিং অ্যাডাপ্টার পেয়ে যাবেন, যেটা হচ্ছে আপনার 15 ওয়াটের ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার এটার মধ্যে দেওয়া আছে। আর এরপর যদি আমরা দেখি নি, এটার সঙ্গে কিন্তু একটা কেবল দেওয়া আছে, যেটা হচ্ছে আপনার ইউএসবি টাইপ সি কেবল, অর্থাৎ ইউএসবি টাইপ সি কেবল কিন্তু একটা এই বোর্ডের সঙ্গে দেওয়া আছে। এরপর যদি দেখি আমরা এটার সঙ্গে দেখবো যে একটা আছে সিম খোলার জন্য পিন, অর্থাৎ সিম খোলার পিনও একটা এটার সঙ্গে দেওয়া আছে। গাইজ চলুন আমরা এবার যদি অর্থাৎ ভিভো Y27 5G এই মোবাইলের বাকি ডিটেলসটা জেনে নেই। আমরা প্রথমে যদি অর্থাৎ মোবাইলের লুকিংটা আপনারা দেখেন, অসাধারণ একটা লুকিং করছে এবং সুন্দর, কিন্তু অনেক সুন্দর একটা করছে। আমরা প্রথমে মোবাইলটা ওপেন করে নিব, এরপর সঙ্গে সঙ্গে আমরা এই মোবাইলের বাকি ডিটেলসটা দেখে নিব। গাইজ আমরা যদি প্রথমে অর্থাৎ এটার ডিসপ্লেটা দেখি, এটার ডিসপ্লে যেটা আছে গাইজ, এটা কিন্তু হচ্ছে আপনার একটা আইপিএস ডিসপ্লেটার মধ্যে দেওয়া আছে এবং এটা যদি আপনারা অর্থাৎ ল্যান্ডের দিকে খেয়াল করেন, এটা ল্যান্ড যেটা আছে সেটা হচ্ছে আপনার 6.64 ইঞ্চি, অর্থাৎ মিডিয়াম সাইজের মধ্যে কিন্তু আপনার এটার ডিসপ্লেটা মিলে যাবে। এরপর যদি আমরা দেখি এটার ফ্রেম যেটা আছে সেটা কিন্তু হচ্ছে প্লাস্টিক ফ্রেম এটার মধ্যে দেওয়া আছে এবং পিছনে ব্যাকডোর যেটা দেওয়া আছে সেটা কিন্তু হচ্ছে প্লাস্টিক ব্যাকডোর দেওয়া আছে। এরপর যদি গ্যাস আমরা একটু নিচের দিকে খেয়াল করেন, তাহলে দেখতে পাবেন যে এটার মধ্যে দেওয়া আছে লাউড স্পিকার, অর্থাৎ লাউড স্পিকার, আর এর সঙ্গে আছে অর্থাৎ ইউএসবি টাইপ সি পোর্ট, আর সাথে আছে মাউথ স্পিকার এবং সাথে আছে অর্থাৎ 3.5 হেডফোনের জ্যাক। এবং আমরা যদি একটু পাশে দিকে খেয়াল করি তাহলে দেখতে পারবেন যে এটার সঙ্গে দেওয়া আছে পাওয়ার বাটন এবং পাওয়ার বাটন যেটা সেটা কিন্তু হচ্ছে আপনার অর্থাৎ ফিঙ্গার সেন্সর, অর্থাৎ যেটার মধ্যে ফিঙ্গার কাজ করে এবং এর সঙ্গে দেওয়া আছে ভলিউম প্লাস বাটন এবং মাইনাস বাটন। এরপর যদি আমরা একটু উপরের দিকে খেয়াল করি তাহলে দেখবেন যে উপরে আছে আপনার সিম ট্রে। আমরা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা এটার মধ্যে কয়টা সিম কার্ড ইউজ করতে পারবো সেই প্রসেসটা অবশ্যই আমরা দেখে নেব। এবং এটা যদি আমরা মেইন ক্যামেরা দিয়ে একটু খেয়াল করেন, তাই এই যে মেইন ক্যামেরা যেটা আছে সেটা হচ্ছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল উইথ আলট্রা এবং সাথে আছে এলইডি ফ্ল্যাশ এবং সেলফি ক্যামেরা যেটা সেটা হচ্ছে আপনার 8 মেগাপিক্সেল। আমরা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে এটা মেইন ক্যামেরা সেলফি ক্যামেরা দুটো চেক করব। গাইজ আমরা প্রথমে মোবাইলটা আমরা ওপেন করবো এবং এটা মেইন সেটিং এ চলে যাবো এবং সেটিং থেকে অবশ্যই বাকি ডিটেইলসটা আমরা দেখে নেব। গাইজ এটার মধ্যে আপনি শুধুমাত্র একটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, সেটা হচ্ছে আপনার 8 GB র্যাম 256 GB মেমরি। তবে মজার ব্যাপার হচ্ছে এটা 8 GB র্যামের সঙ্গে আপনারা আরো এক্সট্রা 8 GB র্যাম পেয়ে যাবেন, অর্থাৎ 16 GB র্যাম আর 256 GB মেমরি এই মোবাইলটির সঙ্গে পেয়ে যাবেন। এবং এটার ব্যাটারি এমএএইচ যেটা আছে সেটা কিন্তু আছে 5000 অর্থাৎ 5000 এমএএইচ ব্যাটারি দেওয়া আছে এই মোবাইলটার মধ্যে। এবং এটার মধ্যে কিন্তু অর্থাৎ সাপোর্ট আছে আপনার অর্থাৎ ব্লুটুথ, এনএফসি, জিপিএস এটার মধ্যে কিন্তু আপনার সাপোর্ট আছে। এবং এটার মধ্যে যদি আপনারা তো দেখেন ব্লুটুথ যেটা আছে সেটা 5.1 এটার মধ্যে ব্লুটুথ দেওয়া আছে। গাইস ইতিমধ্যে আমরা মোবাইলটা ওপেন করে নিলাম, এবার চলে যাব আমরা মেন সেটিং এবং সেটিং থেকে বাকি ডিটেইলসটা অবশ্যই আমরা দেখে নেব। তাই চলুন যদি আমরা প্রথমে এটার অর্থাৎ সেটিং অপশনে চলে যাই এবং সেটিং থেকে আমরা এটার বাকি ডিটেইলসটা দেখে নিই। আমরা চলে আসলাম সেটিং এবং সেটিং থেকে চলে যাব অর্থাৎ ফোন অ্যাবাউটস এ এবং এখান থেকে যে আমরা দেখে নিই বাকি ডিটেইলসটা। গাইস এর উপরে প্রথমেই দেখতেছেন এটা কিন্তু অ্যান্ড্রয়েড 13 ভার্সনের মধ্যে দেওয়া আছে এবং এটা প্রসেসর যেটা ছিল সেটা কিন্তু অর্থাৎ মিডিয়াটেক ডায়মন্ড সিটি অর্থাৎ 6020 অর্থাৎ প্রসেসর এবং এটা র্যামটাও আপনারা দেখতেছেন 8+8 আর আপনার স্টোরেজ যেটা 256 GB এবং অর্থাৎ এটার অ্যান্ড্রয়েড ভার্সন যেটা সেটা আছে আপনার 13 ভার্সনের মধ্যে দেওয়া আছে। গাইস আমরা এটা সেটিং থেকে ঘুরে ঘুরে এটা ডিটেইলসটাও দেখে নিলাম। এবার যদি আমরা অবশ্যই এটার মেইন ক্যামেরা যেটা 50 মেগাপিক্সেল সেটা আমরা অবশ্যই
এই ভিডিওর মাধ্যমে সেটা আমরা চেক করে নেব। সেজন্য আমরা চলে যাব অর্থাৎ ক্যামেরা সেটিং এ, এবং ক্যামেরা থেকে এটার বাকি ডিটেইলসটা আমরা দেখে নেব। কেননা এটার মেইন ক্যামেরা যেটা সেটা ছিল 50 মেগাপিক্সেল। আমি অবশ্যই এটার মধ্যে ৩ টা ছবি নেব, যে ৩ টা ছবি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা ক্যামেরার অর্থাৎ যেটা দিছে সেটা কিরকম। তাই আমি চলে আসলাম ডিসপ্লেতে। এখন আমি শেয়ার করব আপনাদের সঙ্গে সেই ছবিগুলো। আপনারা দেখতেছেন এটা হচ্ছে ১ম যে ছবিটা আমি নিয়েছিলাম সেটা 50 মেগাপিক্সেল যে ক্যামেরাটা সেটার ছবি। ছবিটা কিন্তু অসাধারণ সুন্দর চলে আসছে। এবং হচ্ছে এটার ২য় ছবি, অর্থাৎ এটার মধ্যে যে ছবিটি কালার যেটা সেটা কিন্তু অর্থাৎ বেটার একটা কালার করছে এটার মধ্যে। এবং ৩য় যে ছবিটা সেটা ছিল এটা। গাইজ এটা ছিল অর্থাৎ আপনার মেইন ক্যামেরা যেটা 50 মেগাপিক্সেল সেটার ছবি। এরপর যদি আমরা দেখি নি এটার অর্থাৎ আপনার সেলফি ক্যামেরা যেটা অনলি ৮ মেগাপিক্সেল সেটার ছবিটা আমরা একবার চেক করে নিই। গাইজ দেখতেছেন এটা হচ্ছে সেলফি ক্যামেরা যেটা ৮ মেগাপিক্সেল। তবে এটার মধ্যে কিন্তু ছবি কিন্তু একটু সাদা সাদা ভাব চলে আসে। অর্থাৎ এমপিএস যেহেতু কম সেহেতু কিন্তু অর্থাৎ ছবির ক্যাটাগরিটা তেমন একটু সুন্দর করেনি। এরপর ২য় যে ছবিটা সেটাও কিন্তু অর্থাৎ আপনার দেখতেছেন জুম করলে কিন্তু একটু কালার ডিসকালার হয়ে যায়। এবং ৩য় নম্বর যে ছবিটা সেটা ছিল এটা। গাইজ আমরা ইতিমধ্যে মেইন ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দুটাই চেক করে নিলাম। এবার চলুন যদি এটার অর্থাৎ ভিডিও ডিসপ্লেটা কিরকম দেখায়, যদি আমরা একটা ভিডিও চালু করি তাহলে দেখতে পাবেন যে এটার ডিসপ্লে অর্থাৎ ক্যাটাগরি যেটা সেটা আপনারা বুঝতে পারবেন। অর্থাৎ এটা কিন্তু 19 হার্জ রেজোলিউশন দেয়া আছে। অর্থাৎ ক্যামেরার কিন্তু অর্থাৎ ডিসপ্লে যেটা সেটা কিন্তু অসাধারণ অর্থাৎ ছবি লুকিং গুলা চলে আসে। গাইজ আমরা ইতিমধ্যে দেখে নিলাম এটার ভিডিওটা চেক করে নিলাম। এবার চলুন যদি আমরা আমরা কয়টা সিম কার্ড ইউজ করতে পারবো এই মোবাইলটা সেই প্রসেসটা একবার দেখে নেই। সেজন্য আমরা প্রথমে এটা অর্থাৎ সিমটা যেটা আছে সেটা একবার খুলে নেব। এরপর আমরা এখান থেকে চেক করে নেব আমরা সিম কার্ড কয়টা ইউজ করতে পারবো এবং এইচডি কার্ড ইউজ করতে পারবো কিনা। গাইজ আমি প্রথমে এটা খুলে নিলাম। তো আপনারা দেখতেছেন এটার মধ্যে শুধুমাত্র ২ টা সিম কার্ড ইউজ করতে পারবেন। তবে এটার মধ্যে এইচডি কার্ড কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না। গাইজ এই ছিল অর্থাৎ Vivo Y27 5G এই মোবাইলের অর্থাৎ পুরো ডিটেইলস ও বিস্তারিত। চলুন যদি আমরা এবার এটার প্রাইসটাও জেনে নিই। Vivo Y27 5G এটি মাত্র একটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন। সেটা হচ্ছে 8GB RAM 256GB মেমোরি। এটির সৌদি প্রাইস ৭৯৯ রিয়াল এবং বাংলাদেশি প্রাইস ১৯,৯৯৯ টাকা এবং ইন্ডিয়ান প্রাইস ১৫,৯৯৯ রুপি। গাইজ এই ছিল ভিডিও টাকা ডিটেলস ও বিস্তারিত। ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গাইজ এই ছিল ভিডিওটাকে পুরো ডিটেলস। অবশ্যই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।